নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, বেলা এখন ৮টা। বিশ্বাস করুন, এই যে হাতে ব্রাশটা নিয়ে বসেছি না, এত ঘুম পেয়েছে, মানে ক্যামেরার দিকে তাকিয়েও আমি কিছুতেই জেগে থাকতে পারছি না। কাজের প্রেশারে তারপর ব্লগ এডিটিং করে শুতে শুতে হয়ে গেছে রাত্রির ৩টে। আর কিছুতেই আমার ঘুম ভাঙছে না ৮টার সময়। ব্যাস, এই করতে করতে মুখের মধ্যে মাজন লাগিয়ে ফেলেছি, এত ঘুমিয়ে পড়ছিলাম। বুঝলেন কাণ্ড? তাহলে আমার এরকমই হয়ে যায়। মাঝে মধ্যে তো ব্রাশ করার ভিডিও আমি করি না, নয়তো কখন দেখবো নাকে ঢুকে যাচ্ছে, চোখে ঢুকে যাচ্ছে, আর সেটাই ক্যাপচার হয়ে গেছে। সকাল এখন 9টা। মাকে বললাম একদম ভাত টাত আনবে না, কিছুতেই আজকে ভাত খাবো না। তাই মা বলল কি খাবি? 1 ঘন্টা ধরে মায়ের সাথে ঝামেলা হওয়ার পর শেষে গিয়ে এই ডিসিশনে আসা হলো, মাখন, পাউরুটি আর চা। যেহেতু এখন আমি সকালবেলাটা দোকান করছি, আগের কিছু ভিডিওসেও বলেছি, সেই জন্য আমার অনলাইন সাবমিশনের যদি কোনো কাজকর্ম থেকেও থাকে, সেটা আমি দোকানে বসেই করে নিই। আর তোমরা তো জানোই, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সুখে দুঃখে রাগে অভিমানে সব সময় হচ্ছে আমাদের চা হলো সঙ্গী। দোকানটা বসলে না দেখছি 3-4 বার চা খাওয়া হয়ে যাচ্ছে। চলুন, অনলাইন সাবমিশনের কাজ কমপ্লিট, আর মোটামুটি আমার দোকান করাও কমপ্লিট। বেলা এখন 2:30। ঘরে তো চলে এসেছি, এবার একটু খাবারগুলো গরম করে নেবো, যেগুলো মা সকালে রান্না করেছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দীপান্বিতা, তুমি যে খবর টবর সংগ্রহ করতে যেতে, প্রত্যেকটা নিউজ করতে যেতে, এত লোকেশানে যেতে, সেইগুলোর কি হলো? সেখানে তো এখন আর যাও না। হ্যাঁ, সেই কাজটা আমি অনলাইনে নিয়ে নিয়েছি, মানে অনলাইনে খবর খোঁজা, এবার সেটাকে একদম কালেকশন করে অফিসে বা থানায় গিয়ে একবার করে জমা দিয়ে আসা। অফলাইন কাজটা এখন আর আমাকে করতে হচ্ছে না। এবং আমিও বলে দিয়েছিলাম যে বেশ বহুদিন তো বাইরে বাইরে কাজ করলাম, এবার একটু অনলাইন দিন, আমি একটু অনলাইনেরও এক্সপিরিয়েন্স করি যে কীরকম লাগে। অনলাইনের কাজটায় বেরোতে হয় না বেশি ঠিকই, তবে থাকে প্রচণ্ড পরিমাণে হেডেক। হ্যাঁ, বাইরে বেরোলেও তো হেডেক থাকেই, অনলাইনে আরও বেশি থাকে। যে কারণে ল্যাপটপ কিনে নিয়েছি, কারণ ফোনে সব কাজ আমার হয় না, কম্পিউটারে তো বা ল্যাপটপে তো বেশি সেটিংস থাকে। যাই হোক, এই যে আমার লাঞ্চ, ভাত, কাতলা মাছের ঝাল, আর আমার মা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছিল, ওটা আমি নিই নি। যাই হোক, সন্ধ্যে এখন প্রায় 6:30। নিয়ে বসেছি আবার চা, বসতে হবে কাজে। তারপর দেখি মা আমাকে চুরমুর এনে দিয়েছে, বললো মা না মুড়ি দিয়ে খা। আমি না শুধু শুধু গপ গপ করে খেয়ে নিয়েছি, আমার মনেই নেই মুড়ি দিয়ে খাওয়ার কথা। কসমেটিক্স দোকানে নর্মালি যেগুলো থাকে সেগুলো সবই আছে, শ্যাম্পু থেকে শুরু করে, কন্ডিশনার থেকে শুরু করে, নেল পালিশ ভ্যারাইটিস কালারের, লিপস্টিক ভ্যারাইটিস কালারের, হাতের চুড়ি, গোল্ডেন শাখা বাঁধানো, পলা, কাচের চুড়ি, তারপরে কত কিছু বলবো, চুলের গার্ডার, ক্লিপ, পায়ের নুপুর, পায়ের আংটি, নানা রকম শ্যাম্পু, নানা রকম বডি স্প্রে, ক্রিম আছে, মোটামুটি সবই রাখে। এখানে আমার মা বলে দিল আমাদের কসমেটিক্স দোকানে কি কি আইটেম পাওয়া যায়। তোমরা আশা করি শুনে নিলে, অনেকেই জিজ্ঞাসা করেছিলে, সেই জন্য ভিডিওটা করা আর কি। তারপর মা বানালো একটু গোলা রুটি, আর গোলা রুটি আমি চিনি দিয়ে খেতে অনেকটা ভালোবাসি, আর তার সাথে একটুখানি দুধ ছিল। আর আমার আর মায়ের দুজনেরই খুব গলা খুসখুস আজকে প্রায় 3-4 দিন ধরে, সেই জন্য দুধের মধ্যে হলুদ দিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করছি, তাহলে দেখছি আবার অনেকটাই আরাম পাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।